রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজ কী বার বলবো বুঝতে পারছি না, কারণ কি বলো তো, যে এই ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছে। এই ভিডিওটা তিন দিনের ভিডিও, মানে একটু একটু করে 3 দিনের ভিডিও করেছিলাম, সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করলাম। কারণ কি বলো তো, শেয়ার না করলেও হয়তো হতো, কারণ ভিডিও করেছিলাম, ভিডিও করার পর জানো তো সেই ভিডিও ডিলিট করতে ইচ্ছা করে না। আর কেন ভিডিও দিতে পারিনি, তো সেটাই আর কি তোমাদের সাথে বলবো জন্যই এই ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে দেখো, এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো কী বার ঠিক মনে পড়ছে না। তো সকালে বাসি কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে অনেকটা সকালেই। তো তারপর আর কি এই যে 8টার মতো বাজে, তারপর মাম্মাম সোনা ঘুম থেকে উঠেছে। মাম্মামকে ব্রাশ করিয়ে ফ্রেশ করে দিয়েছে, এখন মাম্মামকে ভাত খাইয়ে দেব। তো তারপর আর সেই দিন আর কোনো ব্লগ করা হয়নি। পরের দিন রাতে আবার তোমাদের সাথে ব্লগ শেয়ার, মানে ভিডিও করেছে আর কি, সেটাই শেয়ার করছি। তো বাবা বাজারে গিয়েছিল, তো রাতে আর কি বাজার থেকে এই যে সবজি নিয়ে আসছে, তো সেগুলো আর কি বের করছি। তো রান্না বান্না করব। আর আজ রাতে জানো তো একটু রান্না করতে দেরি হয়ে গেছে। তো বাবা যেহেতু বাজারে গিয়েছিল, তো কি রান্না করব এই জন্য আর কি রান্নাটা সকালে করতে পারিনি। তো বাবা মসুরির ডাল নিয়ে আসছে, এখানে আছে উচ্ছে, পটল, তারপরে আলু, তো এইগুলো নিয়ে আসছে। আর তো ভাবলাম তাহলে খিচুড়ি রান্না করি, বৃষ্টি হয়েছে তো খিচুড়ি রান্না করলে ভালো লাগবে। বৃষ্টি হলে জানো তো মনটা খিচুড়ি করে, খিচুড়ি খেতে খুব পছন্দ করি। তো মসুরির ডাল দিয়ে খিচুড়ি রান্না করেছিলাম আর পটল ভাজি করেছিলাম। আর রান্নার সময় দেখতেই পেলে মাম্মাম সোনা বসেছিল। তো তারপর আর ভিডিও করিনি, ওইটুকুই ওইটুকুই আর কি। তো পরের দিন আর কি সকালবেলা, তো এটা হয়তো এটা ঠিক বলতে পারছি না কী বার। তো এটা হলো পরের দিন। তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে আজ 5টার দিকে কিংবা 5:30টায় যে ঘুম থেকে উঠি প্রতিদিন, আজ আর উঠিনি। ওই তো উঠতে 6টা বেজে গেছে। তো ঘুম থেকে উঠে বাইরে এসে দেখি এত সুন্দর আকাশ, আজকে সকালটা এত ভালো লাগছিল। আর জানো তো সারাটা দিন অনেকটা সুন্দর আবহাওয়া ছিল, মানে এতটা রোদ্দুর উঠছে, একদম কাচের মতো চকচক রোদ্দুর, মানে তাকানোই যাচ্ছিল না, এতটা সুন্দর রোদ্দুর উঠছিল। কিন্তু খুব একটা গরম পড়েনি, গরম ছিল ওই যেভাবে আর কি পড়ে, খুব বেশি গরম পড়ে না। আর আকাশটা এত সুন্দর ছিল কি বলবো, একদম পুরা আকাশ নীল, মানে মাঝে মাঝে একটু সাদা সাদা মেঘ দেখা যাচ্ছে, আবার থাকছে না, আবার একদম সাদা মানে নীল আকাশ, এত ভালো লাগছিল কি বলবো, ভীষণ ভীষণ ভালো লাগছিল। কিন্তু সেই দিনও আর পুরো মানে সেভাবে ভিডিও করতে পারিনি। আসলে সকালে ঘুম থেকে উঠে একরকম কাজের প্ল্যান করে নিয়েছিলাম, কিন্তু কি বলো তো, সেই প্ল্যানটা নষ্ট হয়ে যায়। তো এই যে সকালে উঠে উঠোন ঝাড় দিলাম, তো খুব জোরে খুব দমে আর কি কাজ শুরু করেছিলাম, আর ভিডিও করাও শুরু করেছিলাম, কিন্তু মাঝখানে গিয়ে সব কিছু আর কি নষ্ট হয়ে গেল। প্ল্যান ছাড়া কোনো কাজ আর কি যেমন হয়। তো এই যে উঠোন ঝাড় দিয়ে রান্নাঘর পরিষ্কার করছি, রান্নাঘর ঝাড় দিচ্ছি, তখনই মা বলল রান্না করতে সকালে। তো তারপর আর কি সমস্ত কাজ আবার এলোমেলো হয়ে গেল, মানে যেভাবে প্ল্যান করে রেখেছিলাম সেভাবে আর করতে পারলাম না, সব কিছু এলোমেলো হয়ে গেল। আর এই জন্যই মনটাও একটু খারাপ হয়ে গেল যে রান্না করতে বলবো, তাহলে আগে থেকে বললে ভালো হয় আর কি। আর সকালে মানে একরকম প্ল্যান করেছিলাম, আর যদি সকালে রান্না করি তাহলে আমি মানে অন্যভাবে আর কি সব কিছু সাজিয়ে নিয়েছি, এটার পর এটা করবো, এটার পর এটা করবো। আর মানে হঠাৎ করে যদি কিছু বলা হয় না, ওইভাবে করে উঠতে পারি না। আর বন্ধুরা, নেটের সমস্যার জন্য তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না, আশা করি ঠিক হয়ে যাবে 2-1 দিনের ভিতর। তো নেটের অনেকটাই সমস্যা, তো এই জন্য আর কি আজ সকাল রান্নাবান্নাও কমপ্লিট, উচ্ছে ভাজি করেছি, আলু ভাজি, পটল ভাজি, তারপর মামামের জন্য ডিম ভাজি করেছিলাম, বড়া ভাজি করেছি, আর ডাল, আর পুঁই শাকের চচ্চড়ি।